ভোট আসতেই উত্তাপ বাড়ছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ময়দানে তৃণমূল ও বিজেপি। এখনো প্রার্থী ঘোষণা হয়নি বাম কংগ্রেসের, তবে তোপ পাল্টা তোপে সরগরম ভোট ময়দান। লালবাগের সভা থেকে বিজেপি প্রার্থীকে নিশানা তৃণমূলের, যদিও পাল্টা তোপ বিজেপি প্রার্থীর। বহরমপুর শহরেই 4 স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। লালবাগের নাকুরতলার সভা থেকে বিজেপিকে নিশানা তৃণমূল নেতৃত্বের। সভা থেকে বিধায়ক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষকে কটাক্ষ তৃণমূল প্রার্থী আবু তাহের খানের। এদিন সভায় লালবাগ মহকুমা তৃণমূলের ব্লক, টাউন, অঞ্চল ও বুথ স্তরের নেতৃত্বকে নিয়ে কর্মী সভা করে তৃণমূল। এই সভা থেকে গৌরীশঙ্কর ঘোষকে তোপ দাগেন তৃণমূল প্রার্থী। তিনি এই এলাকার কি উন্নয়ন করেছে আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। তার দেখা মেলেনি, উন্নয়নের ছোঁয়া কোথায় পাওয়া যায়নি। কোন গ্রাম পঞ্চায়েতে তিনি পা দেননি। আবার নির্বাচনের সামনে ধর্মীয় ছুরি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। গত বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। শাওনি সিংহ রায়কে হারিয়ে এই আসনে জয়ী হয় বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। এদিন সভা থেকে শাওনি সিংহ রায় বিজেপি নেতৃত্বকে কটাক্ষ করেন। লজ্জা করে না বিজেপি? যেদিন উদ্বোধন হয় সেখানে তারা ছবি তুলতে যায়, আর এই বিশ্বাসকে সম্পূর্ণ করার জন্য মমতা ব্যানার্জি না থাকলে জমির জট কাটতো না। মমতা ব্যানার্জি না থাকলে নসিপুরের এই সমস্যার সমাধান হতো না। বারবার বসেছি তাদের নিয়ে। আমরা ফিরতে কাটতে যাই না, আমরা ছবি তুলতে যাই না। আজকে দেখছিলাম জিয়াগান সদর ঘাটে বড় করে ফ্লেক্স লাগানো, আমি পরিমলরা আসছিলাম সেখানে। এখানকার বিধায়ককে ধন্যবাদ জানানো হচ্ছে, তিনি নাকি রেলের নসিপুর রেল লাইন করেছেন। লজ্জা লাগে, দুঃখ লাগে। এদিন তৃণমূলকে পাল্টা তোপ দেখেছেন বিজেপি প্রার্থীও। দেখুন, আবু তাহের খান কি বলল তাতে সাধারণ মানুষেরও কিছু যায় আসে না। আর আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে উনি বসন্তের কোকিল। ভোট এসেছে, আবু তাহের খান আনফিট অবস্থাতেও ময়দানে নেমে গেছে। আর যখন মাস দুয়েক আগেও ওনাকে কিন্তু কেউ দেখেনি। এখন এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, ফিতে কাটছে, এই একটা শিলান্যাস করে দিচ্ছে। শিলাদির মতো ব্যবস্থা ওদের। ওরা যে কাজটা করতে চাইছে যে এখন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রলোভন দেখিয়ে ভোট দেবে। মুর্শিদাবাদ বিধানসভার এলাকার মানুষ আমাকে কতটা দেখতে পেয়েছে সেটা ওনাকে 4 জুন গুনে নিতে বলবেন। 4 জুন 2024 মুর্শিদাবাদ বিধানসভা ক্ষেত্রের ভোটের ফলাফলে আবু তাহের খান আমার থেকে 25 থেকে 30 হাজার ভোটের নিচে থাকবে, আমি বলে দিলাম। গত বিধানসভা ভোটে বিজয় গৌরীশঙ্কর ঘোষকে এবার লোকসভা ভোটে মুর্শিদাবাদ আসনে প্রার্থী করেছে গেরুয়া শিবির। 2রা মার্চ প্রার্থী ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তিনি। 10ই মার্চ প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থীও। চলছে তোপ ও পাল্টা তোপ। বিজেপি ও তৃণমূল আসরে নেমে পড়লেও এখনও প্রার্থী ঘোষণা না হওয়ায় সেইভাবে ময়দানে নেই বাম কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।